বিটল পোকার যে 1 কেজি লার্ভা আমরা প্রথমে রৌদ্রে 9 দিন পর্যন্ত রৌদ্রে শুকাইছিলাম। শুকানোর পরে আবহাওয়ার সমস্যার জন্য কাতলা দিন, সেই জন্য এই পোকাগুলা সুন্দর মতো শুকাইতে পারিনি। সেই জন্য আমরা একটা বিকল্প এরকম একটা বুডার তৈরি করে এই বুডারের মাঝে আমরা এই যে পাউডার করে ব্লেন্ডার মেশিন দিয়ে পাউডার করে তারপরে 3টা লাইট এরপরে এখানে একটা রিডিং কত 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 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে দেখো কত, স্যার 38 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস এই যে তাপমাত্রা এটা ছিল। তো আমরা এটাকে এখন আবার এটাকে কিছুটা এই যে ঝরঝরে ভাব কিছুটা হয়েছে এখানে এই যে পোকাগুলা, তবে একটু তৈলাক্তর যে ভাবটা তৈলাক্ত ভাব আছে, যে এরকম তৈলাক্ত ভাব আছে, তৈলাক্ত। তো এটাকে আমরা আজকে আবার নতুন করে আবার এইটাকে আবার ব্লেন্ডার করব, করার পরে পাউডার করব এটাকে। বিটল পোকার পাউডারটা রাখার জন্য প্রায় 300 থেকে 350 গ্রাম পাউডার যাতে রাখা যায় এরকম ছোটো দিকে একটা আমরা একটা বয়াম একটা নিয়ে আসছি। এটার মাঝে আমরা পাউডার সংরক্ষণ করব যাতে করে পাউডারের যাতে কোনো রকম টেম্পারেচার যাতে নষ্ট না হয়। বিটল পোকার পাউডারটাকে ব্লেন্ডার মেশিনের সাহায্যে এখানে ব্লেন্ডার করা পাউডার হয়েছে অনেকটা এই যে পাউডার হচ্ছে, কিন্তু পাউডারটা ঝরঝরে না, একটু ভেজা টাইপ, তৈলাক্ত ভাব এই যে পাউডারটা। তো আবার দাও, আবার ভালো করে দাও। দেখছেন আপনারা দেখেন তো আমারটা দেখেন সামনে রাখুন ভেজা দেখেন তো এরকম এই যে ভেজা টাইপ, ঠিক আছে। দেখেন তো তামাকের লালি বানিয়ে এলে দিছে। হ্যাঁ, একদম ভেজা টাইপ হয়েছে, মানে ব্লেন্ডার যে করছি এখন এটা বোঝা যাচ্ছে, ব্লেন্ডার এই যে ব্লেন্ডার মেশিনের সাহায্যে আর এটা বোঝা যাচ্ছে না। ব্লেন্ডার করার পরে এই যে এইটার আগে এরকম এই যে শুকনা ছিল, এটাকে আবার যখন ব্লেন্ডার করছি তখন আবার এইরকম ভেজা টাইপ। পাউডার রাখার জন্য এখন আমাদের রুদ্র আজকে হলো বৃষ্টির দিন, সেই জন্য আমরা এটাকে এই পাউডারটাকে ঠিক আছে আবার সেই বুডার মেশিনের ভিতরে আমরা রেখে শুকানোর ব্যবস্থা করব। ভেজা টাইপ একদম একটা সেইটা আবার ইনক্লুড বুডার মেশিনের ভিতরে আমরা এটা নেড়ে ছেড়ে দেবো, নাড়াই দেবো।
বিটলের যে লার্ভাগুলা যে ব্লেন্ডার করছি একদম বেজা বেজা টাইপ, একদম বেজা বেজা টাইপ, একদম বেজা বেজা টাইপ। থার্মোমিটার দিয়েছি, এটার এই যে রিডিং পড়া যায় এখানে, এই যে অলরেডি এটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে। আরও কিছু সময় থাকলে এটা টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। লার্ভা যখন এটা পাউডারগুলো যখন আমরা হাতাই তখন এগুলো বা আমরা যখন নাড়াচাড়া করি তখন এরকম একটা তৈলাক্ত গরুর মাংস দেওয়া খাওয়ার পরে হাতে যেরকম একটা তৈলাক্ত তৈল জমে, ঠিক এই লার্ভার ভিতর থেকে এরকম একটা তৈলাক্ত একদম গরুর চর্বির মতো, যেরকম এই যে গরুর চর্বির মতো অলরেডি এই যে দেখা যাচ্ছে গরুর চর্বির মতো, হাত একদম পিছলা হয়ে গেছে এবং গরুর চর্বির মতো তৈলাক্ত।